স্বৈরাচার পতনের 1 মাসে আজকে আমরা এ পর্যন্ত কি পেলাম? দেখেন, আমাকে অনেকেই বলেছে যে হুজুর এই বিষয়ে কথা বলে। এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, স্বৈরাচার পতনের 1 মাসে প্রথম আমরা যে জিনিসটি পেয়েছি সেটা হলো স্বৈরাচার মুক্ত একটি স্বাধীন দেশ পেয়েছি। যেই স্বৈরাচার আমাদেরকে এমনভাবে গ্রাস করেছিল, যেখানে হক কথা বলা যেত না, যেখানে ন্যায়ের কথা বলা যেত না, যেখানে সত্য কথা বলা যেত না, এবং তার মূল টার্গেট ছিল দুইটি। একটি হলো বিরোধী দলকে দমন করা, দ্বিতীয়টি হলো যারা ইসলামপন্থী তাদেরকে গায়েল করা। এই দুইটা মিশন সে বাজিমাত করেছে। পাশাপাশি আরেকটা জিনিস সে করেছে, সেটা হলো বাংলাদেশকে বর্তমানে ঋণে জর্জরিত করেছে। দুর্নীতিগ্রস্ত একটি দেশ হিসেবে আজকে আমাদেরকে এমন অবস্থায় নিয়ে গিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকে পিঠ আমাদের জনসাধারণের দেয়ালে ঠেকে গিয়েছে। দেখেন, আজকে আমি যে কথা বলছি আর আমার কথায় আপনারা যারা পক্ষে বিপক্ষে কমেন্ট করছেন, এই স্বাধীনতা স্বৈরাচার পতনের কারণেই পেয়েছেন। স্বৈরাচার যতদিন ক্ষমতায় ছিল, আমরা কথা বলতে গেলে আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। আমাদের উলামায়ে কেরামকে কারাগারে নেওয়া হয়েছে, হুমকি ধমকি দেওয়া হয়েছে। আজকে স্বৈরাচার পতনের কারণে আমরা যেমন ওপেন কথা বলতে পারছি, আপনারাও আমাদের বিরুদ্ধে কথা বলতে পারছেন, কমেন্ট করতে পারতেছেন। যদি আজকে নতুন সরকার স্বৈরাচার হতো, তাহলে আপনারা বিরুদ্ধে কথা যেই বলবেন সাথে সাথে আপনারাও গ্রেপ্তার হয়ে যেতেন বিগত সরকারের আমলের ন্যায়। তো প্রথমত আমরা স্বৈরাচার মুক্ত একটি দেশ পেয়েছি, দ্বিতীয়ত আমরা একটা বাকস্বাধীনতা পেশ করার মতো সুযোগ পেয়েছি, যেই বাকস্বাধীনতা আমাদের খুবই দরকার ছিল। 3 নম্বর হলো, আমরা প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা তাদের মুখোশ উন্মোচন করতে পেরেছি। আসলে কারা নামাজ পড়েছে আল্লাহর জন্য, আমরা সেটা বুঝেছি। যারা দাড়ি রেখেছে আল্লাহর জন্য বুঝেছি। দেখা গিয়েছে আজকে দাড়ি ছাটিয়ে আবার কেউ কেউ দাড়ি রেখে কতভাবে পালানোর রাস্তা খুঁজতেছে, আর এরাই আমাদেরকে কত নীতিবাক্য শোনাতো। এরাই মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে কত নীতিবাক্য শোনাতো, কিন্তু এখন গুমর ফাঁস হয়ে যাচ্ছে কে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এই দুর্নীতিবাজদের একটা লিস্ট আমাদের সামনে এখন চলে এসেছে। প্রকৃত ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা দেখেছি। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলতেন, আসলে ওরাই হলো ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা হক ব্যবসায়ী। 4 নম্বর আমরা যেই জিনিসটা পেয়েছি সেটা হলো সর্বশ্রেণীর মানুষের একতা। যেই একতা 1971 সালে আমরা পেয়েছিলাম, ওই একতার কারণেই আমরা পেয়েছিলাম স্বাধীনতা। ঠিক একইভাবে 2024 সালেও আমরা পেয়েছি সর্বসাধারণের একতা, যেখানে আবাল বৃদ্ধ বনিতা, জেনারেল শিক্ষিত হোক, মাদ্রাসা শিক্ষিত হোক। আমরা দেখেছি 71-এর যুদ্ধে যেমন ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছিল, এই 2024-এও ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছে, কিশোররা অংশগ্রহণ করেছে, যুবকরা অংশগ্রহণ করেছে, আমার বৃদ্ধ বাবারাও অংশগ্রহণ করেছে। সর্বশ্রেণীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশে এখন একতা বিরাজমান করছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে স্বৈরাচারের গুপ্তচরেরা বিভিন্ন সময় ফাল দিয়ে উঠছে, কারণ তারা তো উৎপেতে আছেই। আরেকটা জিনিস আমরা পেয়েছি, সেটা হলো মজলুম নিরীহ আলেম ওলামা এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষকে যেইভাবে জালিম সরকার তার জিন্দানখানায় অবরুদ্ধ করে রেখেছিল, গুম করে রেখেছিল, সেই গুমকৃত অবরুদ্ধকৃত মানুষদের মুক্তির সেই মৃদু হাসি, সফলতার বিজয়ের হাসি আমরা দেখেছি। এবং আমরা দেখছি সর্বশ্রেণীর মানুষ কিভাবে বাংলাদেশকে গড়ার জন্য মাঠে নেমেছে। দেখেন, 24-এ স্বৈরাচার পতনের পর তারা মনে করেছে দেশ চলবে না। তাদের দাদাবাবুদের পাতানো বন্যার কারণে যখন নোয়াখালীতে বিপদগ্রস্ত হলো আমার মা বোনেরা, তাদের পাশে সর্বশ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট কচি কচি বাচ্চা হজের জন্য টাকা জমাচ্ছে, সেই টাকার ব্যাংক সহ দিয়ে দিয়েছে। টাকা জমাচ্ছে, ভবিষ্যতে একটা কিছু করবে, সেই টাকাটা জমা দিয়ে দিচ্ছে খাবারের টাকা থেকে বাঁচায়া। যাদের জালমুড়ি আর ফুচকা খাওয়ার জন্য আমাদের যেই ছাত্র ভাইয়েরা বোনেরা টাকা জমাচ্ছিল, সেই টাকা জমা দিয়ে দিয়েছে আমার আরেক ভাইয়ের বিপদে দাঁড়ানোর জন্য। এই দৃষ্টান্ত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কখনো দেখিনি। এই জন্য ভাই,
ফেসিস সরকার দূর হয়েছে, ফেসিস সরকারের গুপ্তচররা বসে আছে, যারা বাংলাদেশকে ভালোবাসেন, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের ভালো কামনা করেন, যারা চান বাংলাদেশে বাক স্বাধীনতা থাকুক, যারা চান আর আইনাগরের সৃষ্টি না হোক, যারা চান মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, আমি মনে করব সকলেই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা সকলেই একটি সুষ্ঠু, সমৃদ্ধ এবং স্বৈরাচার মুক্ত একটি দেশ গড়ার অঙ্গীকারবদ্ধ করি, অঙ্গীকার হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা